জাপানের 4টি ঋতুর মধ্যে বসন্তকাল যেন সবার প্রিয়। কারণ হচ্ছে এই সময় সাকুরা ফুলের আগমন ঘটে। পৃথিবীর বিভিন্ন দেশে সাকুরা ফুল ফুটলেও এর জন্ম কিন্তু এই জাপানেই। পাতাবিহীন ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর যে প্রতি বছর অধীর আগ্রহে বসে থাকি এই সুন্দরীদের দেখার জন্য। যদিও সাকুরা ফুল খুব কম সময়ের জন্য আসে, 7 থেকে 10 দিনের মতো থাকে, তারপর আবার সব ঝরে যায়, নতুন পাতা গজায়। এই জন্যই হয়তো বা সাকুরা ফুল এত বেশি বিখ্যাত। সত্যি সাকুরা ফুল আমাদের শেখায় জীবনটা হয়তো সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী, তাই আমাদের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা উচিত। জাপানের অলিতে গলিতে আনাচে কানাচে এই সাকুরা ফুল দেখা গেলেও এই সাকুরা ফুলের সৌন্দর্য বেশিরভাগ দেখা যায় হচ্ছে জাপানের পার্কগুলিতে। সেখানে অসংখ্য গাছ থাকে আর অসংখ্য ফুল ফোটে, হাজার হাজার মানুষ দেখতে যায়। আর শনি রবিবার হলে তো কোনো কথাই নেই, সেখানে প্রচন্ড ভিড় হয়, হাজার হাজার লোক থাকে এই ফুলের সৌন্দর্যকে দেখার জন্য। আর তার সাথে তো রয়েছে বিভিন্ন সার্কাস খেলা, খেলাধুলা, নাচ গান, আর সাথে অনেক ধরনের দোকানপাট। এই সাকুরা ফুলের নিচে বসে সবাই পিকনিকও করে থাকে। সাকুরা ফুল দেখতে দিনের বেলা যতটা না সুন্দর, রাতের বেলা তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। রাতের বেলা সাকুরা ফুলে লাইটিং করা থাকে, এই জন্য সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আমার কাছে সব মিলিয়ে মনে হয়েছে এই সাকুরা শুধুমাত্র ফুল নয়, এটা একটা অনুভূতি।